সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করা যায় এমন একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে করে দেখাবো দানাদার সুজির হালুয়া। এই হালুয়া খেতে অনেক মজার আর তৈরি করাও অনেক সহজ। অল্প সময়ে ঝামেলাহীনভাবেই তৈরি করা যায়। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে এই সুজির হালুয়া বানাচ্ছি। হালুয়া বানানোর জন্য একটা প্যান ভালোভাবে গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে তেল বা ঘি দুটো মিলিয়েও দিতে পারেন সম পরিমাণে। চুলার আঁচটা একদম লোতে রেখে ঘিটাকে মেল্ট করে নিতে হবে। ঘি যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ বাদাম কুচি। এখন বাদাম কুচিগুলোকে আমরা ঘিয়ের মধ্যে ভেজে নিব 1 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিতে হবে। চিকন বা মোটা যে কোনো দানার সুজি আপনারা নিতে পারেন হালুয়ার জন্য। এখন লো হিটে রেখে আমরা 2 থেকে 3 মিনিট সুজিগুলোকে ভেজে নিব, কিংবা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুজিগুলো ক্রিস্পি হয়ে আসে। প্রায় 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের সুজির কালারটা খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এগুলো বেশ ক্রিস্পিও হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা নিজের স্বাদ মতো অ্যাড করবেন। 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি পারফেক্ট। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি যেন ব্যালেন্সটা ঠিক থাকে স্বাদের। তারপর আরও 1 মিনিট সব কিছুকে ভেজে নিতে হবে। এক মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা পানি দিব। আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, তবে আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সম পরিমাণ। এবারে খুব ভালোভাবে পানিটা সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিব আর মিডিয়াম হিটে আমরা রান্না করব। আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন অপেক্ষা করব সুজি থেকে বলক আসা পর্যন্ত, আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। সুজি থেকে বলক উঠে এসেছে, আবারও একটু আলতো হাতে নেড়ে দিতে হবে, না হয়তো প্যানের নিচে ধরে যাবে। আর এভাবে নেড়ে চেড়ে আমরা হালুয়াটাকে এখন রান্না করব। আর এভাবেই একটু পরে দেখবেন পানিটা একদম শুকিয়ে যাবে, সুজি সম্পূর্ণ পানিটাকে অ্যাবজর্ব করে নেবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, তবে আপনারা চাইলে আস্ত এলাচও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা যখন বাদামগুলো ভেজেছিলাম তখন অ্যাড করতে হবে। এলাচের গুঁড়োটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর নেড়ে চেড়ে সুজিটাকে একদম শুকিয়ে নিতে হবে। আপনারা যদি শুধু হালুয়া খেতে চান বরফি না করে, তাহলে এই পর্যায়ে সুজির হালুয়াটাকে নামিয়ে খেতে পারবেন। তবে আজকে আমি বরফি করব, তাই আমি আরও একটু টাইট করে নিব আমাদের হালুয়াটাকে। তো আরও 2 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে আর আমাদের হালুয়াটাও প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমাদের হালুয়া কিন্তু এখন একদম রেডি, টাইট হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এর মধ্যে আরও 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ঘিয়ের ফ্লেভারটা পুরো হালুয়ার মধ্যে ছড়িয়ে যাবে। তারপর আরও 1 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আমাদের হালুয়া রেডি। আর আপনারা যদি বরফি করতে চান সেক্ষেত্রে এভাবেই হালুয়াটাকে একটু টাইট করে নেবেন। নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আর প্লেটের মধ্যে আমি আগে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। আর গরম গরম থাকা অবস্থাতেই আমাদের হালুয়াটাকে সেট করতে হবে, না হয়তো এটা শক্ত হয়ে গেলে জমাট বেঁধে যায়, তখন আর এটাকে সেট করা যাবে না। আমি একটা স্প্যাচুলা দিয়ে চারপাশে ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে নিব। সেট করা হয়ে গিয়েছে, এখন অপেক্ষা করব আমাদের হালুয়াটা ঠান্ডা হওয়ার জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসব, তারপর আমরা এটা বরফি আকারে কাটবো। 10 মিনিট পরে ফিরে এসেছি। এর মাঝে অর্ধেকটা হালুয়া আমার হাজবেন্ড খেয়ে নিয়েছে।
যাই হোক, এখন নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডায়মন্ড কাট করেও কেটে নিতে পারেন। আসলে এটা ডিপেন্ড করে নিজের উপর, যে যেমনভাবে পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন। তো আমার হালুয়া কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি, ঝটপট দানাদার হালুয়া। যতটুকু পরিমাণ আমি এখানে উপকরণগুলো অ্যাড করেছি সেভাবে যদি আপনারা করেন তাহলে এরকম দানাদার হালুয়া আপনারাও তৈরি করতে পারবেন বাসায়, আর সেই হালুয়াটা একদম পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় সুজির হালুয়া বানালে সেটা অনেক নরম হয়ে যায় আর কাই হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। সেজন্য এখানে পানির পরিমাণটা পারফেক্টভাবে অ্যাড করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।